ভালোটা বুঝলেন। কি বলো তো বিনু, আমিও তো একটা মেয়ে, আমি খুব ভালো বুঝতে পারি যে অন্য একটা মেয়ের কিসে কষ্ট হতে পারে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার আর কৃষের বিয়েটা চোখের সামনে দাঁড়িয়ে দেখতে চাও না, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। তাহলে দেখো আমাদের বিয়ে, ফুলসজ্জা সবটা দাঁড়িয়ে দেখো, কিন্তু তুমি আর যাই করো কৃষের সামনে বা আশেপাশে আর ঘোরাঘুরি করার চেষ্টা করো। না না সৌরে বিবি, আমি নিজে থেকে কেন সৌরে বাবুর কাজটাতে যাব? তবে তবে উনি যদি আমায় কোনো কাজের কথাটা বলে। কোনো কাজ অকাজ কিচ্ছুর জন্য তুমি কৃষের কাছে আর যাবে না। কখনো মিথ্যা কথা বলবে, কখনো শুনবে না, কখনো অ্যাভয়েড করবে, এড়িয়ে যাবে, যা খুশি করবে, কিন্তু কৃষের কাছে তুমি আর যাবে না। কথা? আচ্ছা বেশ, কিন্তু এই এই কফিটা তুমি অন্য কারো সবার কফি দিয়ে দাও, কৃষের কফিটা আমি নিয়ে চলে যাব। এখনো আসার সময় হয়নি, কি যে করছে কে জানে। একটা কফি বানাতে এতক্ষণ টাইম লাগে? তুই তুই এখানে অন্য কাউকে এক্সপেক্ট করছিস? না না, আমি ভাবলাম হয়তো বিনু এসেছে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম যে বিনুই তোর কফিটা নিয়ে আসবে, কিন্তু আমি যখন রান্নাঘরে গেলাম দেখলাম ও সবার জন্য চা কফি বানিয়েছে, শুধু তোরটা বানায়নি। জিজ্ঞেস করার পর বললো যে ও বানাতে পারবে না, তাই তো আমাকে বানিয়ে নিয়ে আসতে হলো। সবার সব কাজও করতে পারছে, আর আমি বলে পাঠালাম তাও আমার জন্য একটু কফি করে আনতে পারলো না। ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। এই খবরটা তুই বানিয়েছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? রুক্মিণী, তোর একটা কথা বলি, ভালো করে শুনবি, ঠিক আছে? রুক্মিণী, আর দুদিন পর কিন্তু আমাদের বিয়ে, মানে সারাটা জীবন একসাথে আমাদের থাকতে হবে। তাই নিজেদের মতো না একটু ট্রান্সপারেন্সি রাখ। এই বেকার মিথ্যে কথা বলে তুই বলিস না। এই কফিটা তুই বানাসছি, বিনুই বানিয়েছে। আর আমি একটা সিপ নিয়ে কফি বুঝে গেছি যেটা বিনু বানিয়েছে, তুই বানাস। তুই তাহলে বেকার খামোখাই মিথ্যে কথাগুলো কেন বলতে গেলি? কি দরকার ছিল? বাবা কৃষ, তুই একটা চুমুকে বুঝে গেলি যে এটা বিনুর বানানো কফি? পয়েন্ট সেটা নয় তো।